আমরা এই ফর্মের মধ্যে ডাটা দিয়ে সাবমিটে ক্লিক করলেই অটোমেটিক্যালি সেই ডাটাগুলো এই টেবিলে শো করতেছে। তো অবশ্যই এই ডাটা সর্বপ্রথম চলে যাচ্ছে আমাদের এই ডাটাবেস থেকে এই টেবিলে এসে শো করতেছে। তো আই হোপ আপনারা ইতিমধ্যে জানেন, বিগত ক্লাসগুলো যারা করেছেন, আমরা এই টেবিল থেকে কিভাবে আমাদের এই ফর্মের মধ্যে ডাটাগুলো তুলে নিয়ে আনছি সেটা বিগত ক্লাসগুলোতে আমি বলেছি। তো আজকে আমরা দেখাবো যে এই যে আমি উদাহরণস্বরূপ যদি এখানে কোনো ডাটা কিছু ভ্যালু দিয়ে আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি, দেখেন এখানে সাকসেসফুল মেসেজ দিচ্ছে, আর আমি এইখানটাতে এসে রিলোড দিলে দেখবেন যে ডাটাটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আর অবশ্যই আমাদের ডাটাগুলো আমাদের এই টেবিলে চলে আসবে। এই দেখেন এখানে ডাটাগুলো টেবিলে চলে আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমাদের যে জ্যাম সার্ভারটা অবশ্যই স্টার্ট করে রাখবো, দেন তারপর আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। আমাদের ফোল্ডারের নামটা কি ছিল? ও PHP, এই ফোল্ডারে। আর হ্যাঁ, আপনারা যারা আজকে ক্লাসটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো বিগত ভিডিওগুলো দেখে আজকের ক্লাসটি স্টার্ট করবেন, না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি পর্যায়ক্রমে ভিডিও পাবলিশ করতেছি। চলুন তাহলে আমরা ফোল্ডারে চলে যাই। আমি কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে আসলাম। আজকে আমাদের মূলত 6 নম্বর ক্লাস, PHP MySQL বাংলা টিউটোরিয়ালের 6 নম্বর ক্লাস। তো HTML চলে আসলাম। HTML আসার পর PHP OOP আমি এই যে ডেমো একটা কাজ করে রাখছি, জাস্ট এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার ফলে আমরা যদি আমাদের মূল এখানে এসে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের এই ভ্যালুটুক শো করতেছে বিগত ক্লাসে যে পর্যন্ত কাজটা করছিলাম। ঠিক আছে, ওকে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, একটা ফর্ম ডিজাইন করব, কারণ আমাদের যে ফর্মের মাধ্যমে ডাটাটা হিট করব, ফর্ম ফিল আপ করে আমরা সাবমিট করব, সেই ফর্ম বানাতে হবে। তো চলুন আমরা একটা টেবিল তৈরি করে ফেলাই ফর্মে। তো আমি জাস্ট এখানে FORM form.php যে কোনো নামে দেওয়া যাবে, কোনো ব্যাপার না, সমস্যা নেই। তো এটাকে আমি জাস্ট আমাদের কোড এডিটরে ওপেন করলাম। আমি এখানে কোড এডিটরে ক্লিক করলাম, হিট করে আমাদের এটাতে ওপেন করে ফেললাম। তো সর্বপ্রথম আমাদের HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমাদের একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। তো আমি জাস্ট সেমিকোলন চিহ্ন দিয়ে ইন্টার মারলাম, আমাদের অটোমেটিকলি এটা চলে আসলো। অথবা আমরা এখানে HTML5 লিখলেও চলে আসবে, HTML5 এই কথাটা লিখলেও চলে আসবে। তো এই কাজটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনারা ইতিমধ্যে প্রথম থেকে যারা ক্লাস দেখেছেন আই হোপ আপনারা জানেন। আমি একটা এক্সটেনশন ব্যবহার করেছি ভিজুয়াল স্টুডিওতে, তার ফলে আমাদের এই সমস্ত শর্টকাট রুলসগুলো চালু হয়ে গেছে। ঠিক আছে, আপনারা প্রথম ক্লাসগুলো দেখলে আই হোপ বুঝতে পারবেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন যে হাউ টু প্রপারলি সেট আপ টু দ্য ভিজুয়াল স্টুডিও, এরকম কিছু লেখে সার্চ দিলে ভিজুয়াল স্টুডিও বাংলা টিউটোরিয়াল এটা লিখলেও চলে আসবে, অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনি ভিজুয়াল স্টুডিও প্রপারলি সেট আপ করে নিতে পারবেন আপনার মেশিনে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে জাস্ট লিখলাম ফর্ম ডাটা সাবমিট এরকম কিছু লিখে দিলাম। হ্যাঁ, দেন তারপর আমরা এইখানে একটা টেবিল তৈরি করব। টেবিলটা অবশ্যই আমাদের ফর্মের মধ্যে হতে হবে। ঠিক আছে, FORM ফর্ম। তো ফর্মের মধ্যে আমাদের দুইটা পদ্ধতি থাকবে, একটা অ্যাকশন, একটা মেথড। তো আমরা মেথড পদ্ধতিটা, অ্যাকশনটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, অ্যাকশন আমরা এখন কাজে লাগাবো না, পরে মেথড পোস্ট। ঠিক আছে, পোস্ট। এখন এইখানে আমি 3টা ফিল্ড রাখবো। 3টা ফিল্ড কেন রাখবো আপনাদেরকে একটু বলি। আমি যদি আমাদের ডাটাবেজে চলে আসি, ডাটাবেজে আসার পর এই টেবিলের মধ্যে দেখেন আমাদের 3টা টাইটেল আছে, মোট 4টা, যদিও সেই ক্ষেত্রে আমরা এখানে 3টা নিব, কারণ এটা অটোমেটিক্যালি আমাদের তৈরি হয়ে যাবে আইডি। ঠিক আছে, হেডিং নিব, ক্যাটাগরি নিব, ডিটেলস নিব। তাহলে এখানে আমি বলতে পারি যে হেডিং, ঠিক আছে। তারপর এইচটা বড় হাতে দিয়ে দিই, এখানে আমি ইনপুট ফিল্ড নিই। তারপর এখানে আমি বলে দিই টাইপটা আমাদের টেক্সট হবে, যেহেতু আমাদের বক্স আকার আসবে সেই ক্ষেত্রে। আর এখানে আমি নেম দিয়ে রাখি, কি দিব, ধরেন হেডিং, ঠিক আছে, হেডিং দিয়ে রাখলাম। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে 3টা তৈরি করলাম। তারপর আমাদের সেকেন্ড স্টেপে কি আছে, সেকেন্ড স্টেপে হচ্ছে ক্যাটাগরি। তো আমি এখানে ক্যাটাগরি তৈরি করলাম। তো আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাদের ক্লায়েন্ট যেগুলো ফিল্ড বা রো তৈরি করে রাখবে সেগুলো আপনি করবেন। ঠিক আছে, ক্যাটাগরি, আচ্ছা, ক্যাটাগরি, তারপর ডিটেলসে লিখে দিলাম। এবার আমরা যে কাজটা করব, নেমগুলো সব চেঞ্জ করে দিব।
আর নেমটা কেন লাগবে আই হোপ আপনারা ইতিমধ্যে সবাই জানেন। এবার আমরা একটা বাটন দিয়ে রাখতে পারি, ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট, তারপর এখানে বাটন আমরা দিব অবশ্যই সাবমিট, ওকে। আচ্ছা, এখন এইখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারি যাতে বাটনের টেক্সটটা ভ্যালুটা সাবমিট, সাবমিট। এবার আমরা সবগুলো লাস্টে বিআর দিয়ে দিব, না হলে পরপর আসবে। আমরা চাচ্ছি আচ্ছা পরপরই আসুক, কোনো সমস্যা নেই। এইখানে আমরা যদি একটা রিলোড দিই, ও এইখানে না, রিলোডটা এই ইউআরএলটাই, এই ইউআরএলটার পাশে আমরা লিখব ফ্রম, এটা লিখব। দেখেন এখানে আমাদের হেডিং, ক্যাটাগরি, ডিটেলস, তারপর সাবমিট বাটন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফর্মটা ডিজাইন করা হয়ে গেল, মার্কআপ ডিজাইনটা করে ফেললাম। এখন আমরা চলে আসবো পিএইচপি কোডিং করতে। এইখানে সবার উপর আমরা পিএইচপি কোডিংটা শুরু করব। তো পিএইচপি সিনট্যাক্স দিয়ে আমরা শুরু করলাম, এর ভিতরে আমাদের পিএইচপি কাজটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ডাটাবেস যে কানেকশন যে ফাইলটা ছিল, এই ফাইলটাকে কানেক্ট করাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সব কিছু ঠিকঠাক করতে পারবো না, ঠিক আছে। তো ফাইল কানেক্ট করতে হলে কী করতে হবে, আই হোপ আপনারা জানেন সবাই, রিকোয়ার ওয়ান্স। আসলেও প্রোগ্রামিং এমন একটা বিষয় যে একটা ক্লাসে সব কিছু শেষ করে দেওয়া যায় না, আর পর্যায়ক্রমে যখন আমরা ছোট ছোট করে ভিডিও করি তখন একটা বিষয় একটা ক্লাসের মধ্যে বলা হয়ে যায়, পরবর্তীতে আবার সেটা বললে ক্লাসটা অনেক বড় হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বারে বারে বলি যে আপনারা বিগত ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের এই কনসেপ্টে ক্লিয়ার থাকলে তখন আপনারা কিন্তু খুব স্মুথলি কাজ করতে পারবেন। এই জন্য আপনাদেরকে অলওয়েজ বলি ধৈর্য সহকারে কাজগুলো করবেন এবং বিগত ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ করে আসবেন, তাহলে দেখবেন সব কিছু পানির মতো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটা কানেকশন করিয়ে দিলাম, কানেকশন হওয়ার পর আমরা এই ফিল্ড নেম যে ফিল্ড নিয়েছি আমরা, নেমের এটা নিয়ে আমরা যদি এখানে একটু ইকো করি জাস্টিফাই করার জন্য, আমি যদি ইকোতে ক্লিক করলাম, তো যেহেতু এটা পোস্ট মেথডের সাথে ইন্টিগ্রেট করা আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে পোস্ট, পোস্ট, তারপর এর আকার এটা নিয়ে আমি এর ভিতরে এই ভ্যালুটা দিয়ে আমি যদি এখানে হিট করি তাহলে দেখেন একটা ইরোর আসবে। তো ইরোরটা আসুক, কোনো সমস্যা নাই, আমরা পরে সলভ করব। তবে আমরা একটু দেখি আমাদের এগুলো আসে কিনা। যদিও আমরা শুধু হেডিংয়ে দিয়েছি, শুধু হেডিংটা শো করবে, এই দেখেন এখানে হেডিংটা শো করতেছে, রিমি খাতুন। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে ডুপ্লিকেট করি, 3টা দিয়ে দিই, হেডিং আছে, আমাদের ক্যাটাগরি আছে, তারপর আমরা ডিটেলস এটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এখন যদি আমি হিট করি তাহলে দেখেন 3টা ইরোর আসছে। ইরোরটা আমরা পরে সলভ করছি, তো আমরা এই 3টাকে দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে 3টা শো করতেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা প্রপারলি এখানে কাজ করবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা কন্ডিশন প্লে করব। এখানে আমরা একটা কন্ডিশন নিই, ইফ ইজ সেট, হ্যাঁ, ইজ সেট মানে যদি ইজ সেট, আই হোপ আপনারা বুঝতে পারছেন, যদি এটা ডাটাগুলো পাই ফিল্ডে, হ্যাঁ, তাহলে তুমি ইজ সেট এই কাজগুলাই ঘটবে। আমরা এইটাকে এখান থেকে কপি করে আমরা এইখানে দিতে পারি, হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে আবার ব্র্যাকেটের মধ্যে রাখবো, এইখানে রাখলাম। এখন এখানে যেহেতু এখানে 3টা, তাহলে আমরা 2টা অ্যান্ড চিহ্ন দিয়ে আমরা বাদ বাকিগুলো এখানে দিয়ে দিব। এই যে এটা যেহেতু হয়ে গেছে, এটাকে আমরা এখানে ডিলিট করব না, এটাকে আমরা এখানে রাখবো। অবশ্যই আমরা ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই, পরে এটা রাখছি, এটা ডিলিট করে দিলাম। তারপর সেকেন্ডটাকে আমরা আবার এখান থেকে কপি করে আমি এই পাশে আনলাম। ও, এখানে আমরা এইভাবে দিব, একদম এই যে এটা এইভাবে দিয়ে আমি এখানে এটাকে দিলাম। তারপর আবার আমরা অ্যান্ড চিহ্ন দেব 2টা, তারপর সেকেন্ড যেটা আছে এটা, তো আমরা জাস্ট ক্যাটাগরি এটা একটু চেঞ্জ করে দিলাম, তারপর ডিটেলসে এটা চেঞ্জ করে দিলাম। তারপর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আর নিচের এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমরা যে কাজটা করব এইখানে, আচ্ছা আমরা নিচের যে ডাটাগুলো ডিলিট করে দিয়েছি সেটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে একটু বেঁকে আসার পর এখান থেকে কাট করে আমি যদি এইখানে ভিতরে রাখার পর উপরেটা ডুপ্লিকেট করে আমরা হেডিংটাও রেখে দিই, দেখবেন এবার আমাদের ওই ইরোরটা থাকবে না। হ্যাঁ, আমি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে
এখানে যদি হিট করি, এবার আমি যদি আমাদের ফর্মটা ফিল আপ করে আমি যদি সাবমিট করি, দেখেন এখানে কোনো ধরনের এরর নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এইগুলাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। তো ভেরিয়েবলটা কী নামে দিব? আমি এই নামেই ভেরিয়েবলটা দিই। এই যে যার যেটা নাম দিয়েছি হেডিংয়ের এখানে আমি ভেরিয়েবল রেখে দিলাম, ভেরিয়েবল। আচ্ছা ইকোটা কেটে দেবো, শুধুমাত্র এই ভেরিয়েবল নামটা দিয়ে দিব। তো আমি এটাকে টোটাল কপি করি, কপি করার পর সরি কন্ট্রোল জেড দিয়ে আমি বেঁকে আসলাম, দেন আবার আমি এটাকে ধরে কপি করে আমরা ইকোটা উঠাই দিয়ে আমরা এইখানে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। তো আমি এটাকে ক্যাটাগরি নাম উপরেরটা হেডিং রাখলাম, নিচেরটা ক্যাটাগরি, তারপর নিচেরটা ডিটেলস। ঠিক আছে, তিন ধরনের ভেরিয়েবল রাখলাম। এবার আমরা যে কাজটা করব, এখানে আমাদের কোয়েরি চালাতে হবে, এসকিউএল কোয়েরি। তো সেটা করার জন্য আমাদের অবশ্যই আমরা এখানে একটা কোয়েরি লিখতে হবে। তো কোয়েরি লেখার জন্য আমাদের বেশি কষ্ট করা লাগবে না, জাস্ট আমরা PHP My অ্যাডমিনে চলে আসবো। যেই টেবিলের ডাটাগুলো আমরা ঢোকাতে চাচ্ছি, যেই টেবিলের মধ্যে, মানে এই ঢোকানোর অর্থটা কি, ইনসার্ট করা। হ্যাঁ, ওই যে আমরা ম্যানুয়ালি ইনসার্ট করছিলাম না বিগত ক্লাসে, আপনাদের মনে আছে হয়তো। তো জাস্ট এখন আমরা কি আমাদের এই ফর্মের মাধ্যমে ইনসার্ট করবো। এই যে এখানে ক্লিক করবো আর অটোমেটিকলি এই ফিল্ডে ডাটা অ্যাড হয়ে যাবে। এটাই কিন্তু আজকে আমাদের মূল লক্ষ্য, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা কোয়েরি, এসকিউএল কোয়েরি চালাতে হবে। সেটার কি, ইনসার্ট। এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে যে কোডটুক দিল এই কোডটুকে আমরা জাস্ট এখান থেকে কপি করবো। কন্ট্রোল সি আমি কপি করলাম, কপি করে এই যে এইখানে আমরা এখানে জাস্ট ডাবল কোটেশন দিলাম, তারপর কোটেশনের মধ্যে দিয়ে লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবং এই টোটাল কোডটুককে আমাদের আবার নিচে কার্যক্রম করার জন্য একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারি, যে কোনো নামে। আমি এসকিউএল নামে একটা ভেরিয়েবল দিলাম, এই নামে আমি এই কোডটুকের যে অ্যাক্টিভিটি, যে কার্যক্রম সমস্ত এটার মধ্যে চলে আসলো। এখন দেখেন এখানে বেশগুলো ডেমো আছে, সেই ডেমো ডাটাগুলোকে আমরা ডিলিট করে দেবো। কারণ এই যে এইটাকে বলতেছে যা তুমি এখানে দাও, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4। ঠিক আছে, যেহেতু আমাদের 3টা আছে, 4টা, কারণ দেখেন এখানে আইডিটাও মূলত শো করতেছে। ঠিক আছে, এখানে যে আইডিটা, এই আইডিটাও আমাদের 4টা হিসাবে বলতেছে, কিন্তু আমরা আইডিটা অটোমেটিকলি যাতে হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আইডিটা নিব না। হ্যাঁ, এই জন্য তাহলে আমরা এই আইডিটাকে ডিলিট করে দেবো এখান থেকে। আর এইখান থেকে ভ্যালু 1টাকে আমরা জাস্ট মুছে দিতে পারি। এই যে এখানে মুছে দিলাম, সরি, আর আইডিটাও আমরা মুছে দিলাম। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এইটুককে দিতে বলছে, এই যে এখানে যেহেতু আমরা এইটুককে কিসের মধ্যে রাখছি, এই ভেরিয়েবলের মধ্যে, তাহলে এই ভেরিয়েবলটুককে আমরা কপি করে এখানে বসাই দেবো, দ্যাটস ইট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইটুকে এখানে পেস্ট করে দিলাম, আবার এইটাকে ধরলাম, এই যে এটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা আবার এখানে এটাকে পেস্ট করলাম। তারপর আমরা আবার এই ডিটেলসটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা আবার এটাকে এখানে পেস্ট করলাম। সরি, আমি কন্ট্রোল জেড দিয়ে, আমাদের এখানে এটা কপি করা হয়নি, আমি আবার এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর এখন যদি আমরা এইটাকে আমরা MySQL কোয়েরি, আমরা প্রসিডিউরাল পদ্ধতিতে এই কাজটা করতে হবে। MySQLi, আমি এইভাবে দেখাচ্ছি, QUERY কোয়েরি। ঠিক আছে, তারপর আমাদের এই যে ভেরিয়েবলের মানটুক, মানে এই কোডিংয়ের মানটুক আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। এবার আমাদের অবশ্যই সেই ডাটাবেজের কানেকশনটা নিয়ে আসতে হবে। আপনাদের ইতিমধ্যে মনে আছে, এই যে ডাটা বিডি মানে ডিবি কোন, এই যে মানটুক, এইটুককে জাস্ট আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এনে জাস্ট এখানে আমরা পেস্ট করলাম। আমি কপি কেন করতেছি জানেন, বারে কপি করে পেস্ট করতেছি, তার মেন কারণ আপনারা বুঝতে যেতে পারেন আমি কোনটার থেকে কোনটাকে কানেকশন করাচ্ছি। অনেক সময় আছে যে আমরা লিখলে আপনাদের মনের ভিতরে একটু কনফিউশন তৈরি হয় যে আমি কোনটার কানেকশন করালাম, আর আমি কপি করে যখন নিচ্ছি তখন আপনারা বুঝতে পারছেন যে আমি এই ফাইলের সাথে এই ফাইলে, এটার সাথে এটা। ঠিক আছে, এই কারণে বারবার আপনাদের কপি করে বিষয়টা বোঝাচ্ছে। আমি কিন্তু টাইপিং করলে করতে পারতাম, তাই না? আচ্ছা, ওকে, তো এখন দেখেন এইটাকে আমরা একটা টোটাল একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, অথবা এইখানে এটা ভেরিয়েবলের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে একটা কন্ডিশন রান করব। আমাদের কিন্তু কার্যক্রম শেষ, এখন এখানে একটা জাস্ট আমরা কন্ডিশন রান করব। কন্ডিশনটা এরকম হবে, যদি ডাটাবেজে ডাটাটা ঢুকে যায়, ইনসার্ট হয়, তাহলে তুমি একটা মেসেজ দিবা, আর যদি না হয় তাহলে একটা মেসেজ দিবা। তাহলে এটা কিসের মাধ্যমে করবে, আই হোপ আপনার ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন। আমরা ইফ এর কন্ডিশনের মাধ্যমে করব। ওকে, ফাইন। তো এটার মধ্যে সেই কোডটুকু আমরা ঢুকাই দিলাম। এই যে সেমিকোলন আছে, যেহেতু আমাদের ব্র্যাকেটের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে সেমিকোলনটা প্রয়োজন নাই। এখন আসি আমরা
এইখানে আমরা যদি বলি যে ইকো কি ইকো হবা, যদি ডাটাটা ঢোকে তাহলে তুমি এখানে সাকসেস মেসেজ দিবা। আমি বলতে পারি ডাটা ইনসার্ট সাকসেস, ডাটা ইনসার্ট সাকসেস সাকসেস। ওকে, এবার যদি না হয় ইলস ইলস যদি না হয় তাহলে ইকো তুমি কি শো করবা, আমি এখানে বলি ডাটা ইনসার্ট ইরর, ডাটা যে কোনো কিছু দেখলে হয়, আমি একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করছি, ডাটা ইনসার্ট ইরর। ওকে, আচ্ছা এখন চলুন আমরা দেখি আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের অটোমেটিক্যালি এখানে টেবিলে ডাটা চলে আসবে। তো এইখান থেকে দেখেন আমি 2-3টা ডাটা ডিলিট করে দিই, আমি 3টা ডাটা ডিলিট করে দিলাম, একটা রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এখানে একটা ডাটা রাখলাম, আর আমাদের এই ফর্মে এখানে মূলত হিট করি, এখানে দেখেন কোনো ডাটা নাই, যেহেতু এখানে একটা আছে সেই ক্ষেত্রে এটা এখানে শো করছে না। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা যদি এই ফর্মে এসে রিলোড দিই, এখন এইখানে রিমি খাতুন এটা দিলাম, তারপর আমি এটা দিয়ে সাবমিট ক্লিক করলাম, দেখেন ডাটা ইনসার্ট সাকসেস। এখন যদি আমরা এখানে আসি রিলোড দিই, দেখেন এখানে ডাটাটা চলে আসবে, এই দেখেন এই নামে ডাটা চলে আসে। এখন এই ফর্মে যদি আমি রিলোড দিই তাহলে দেখেন এখানে ডাটা চলে আসে। আমি আবার যদি টেস্ট পারপাসে আমি যদি বলি রুবেল হোসাইন 99 ক্যাটাগরি ওয়েব উইথ এসইও, আমি এটা বললাম সাবমিট, এখানে ডাটা ইনসার্ট সাকসেস, এখানে রিলোড দিলাম, দেখেন এখানে চলে আসে। ঠিক আছে, যত ডাটা এখান থেকে দিব আর এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে চলে আসবে। ওকে, আমি দিলাম, দেখেন এখানে চলে আসবে, এই দেখেন। ঠিক আছে, তাহলে আশা করি টোটাল প্রসেসটা আপনারা বুঝতে। তো আমাদের এখানে এরর মেসেজটা শো করবে যদি কোনো ধরনের মিস্টেক হয়। আমি ফর এক্সাম্পল আমি এইখানে জিটা কেটে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তারপর আমি যদি এখানে রিলোড দিই, আমি যদি এখানে কোনো একটা ডাটা ঢোকানোর চেষ্টা করি আমাদের ফাইলে, তাহলে দেখেন এখানে ডাটা ইনসার্ট সাকসেস দেখাচ্ছে। কেন? ও ডাটা ঢুকছে কিন্তু এই যে হেডিংটা নিয়ে নাই, কারণ এই যে এখানে একটা ইরর শো করছে। হ্যাঁ, যদি আমি টোটাল এখানে এই কুয়েরি কথাটাকে মিস্টেক করি তাহলে দেখেন মেবি এখানে ডাটা ঢুকবে না। হ্যাঁ, দেখি আমি এখানে ডাটাটা আমরা ঢোকাতে পারবো না, এখানে দেখি এই দেখেন ইরর, দেখছেন ইরর শো করতেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে সব কিছু ঠিকঠাক করে দিই, এখন আর ইরর শো করবে না। আমি যদি এখানে আবার রিলোড দিই, এবার আমি এখান থেকে যে কোনো একটা দিই, ওকে ফাইন, সাবমিট, ডাটা ইনসার্ট সাকসেস, রিলোড, এই যেখানে চলে আসে। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি আজকে এই পর্যন্তই। আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে টেবিল থেকে এই ফর্ম থেকে ডাটাটা আমরা ইসে ঢুকাবো, আমরা যে কোনো একটা টেবিলে শো করাতে পারি। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস। নেক্সট ক্লাস আমরা অন্য একটা কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।